আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। তো আমাদের মধ্যে অনেকেই আছেন যারা আমরা পারফেক্টভাবে ক্র্যাঙ্কশ্যাফট ফিটিংস করতে জানি না। তো আজকে এই ভিডিওটি নিয়ে আসলাম আপনাদের সামনে যে একটি ক্র্যাঙ্কশ্যাফট কিভাবে পারফেক্ট ফিটিংস করবেন যাতে দীর্ঘদিন আপনার এই ক্র্যাঙ্কশ্যাফট সার্ভিস দিয়ে থাকে। তো এই ভিডিওটি আজকে আপনাদের জন্য। তো প্রথমত আমরা যে মেইন বুশ আছে, আমাদের যে বুশ বিয়ারিং, আমরা ওটা এখানে ইনস্টল করে নিচ্ছি। তো এখানে যে আমরা বুশটি ইনস্টল করতেছি, এখানে যে আমাদের হাউজিং কভার আছে, এই কভারের মধ্যে একটি সেন্টার পিন আছে। ওই পিনের সাথে আমাদের বুশের এই জায়গাতে দেখুন খাল কাটা, ওইটা কিন্তু একদমই স্ট্রেইটভাবে এখানে বসে যাবে। আপনারা ঠিক এইভাবেই বসাবেন, একদম আন্দাজ অনুযায়ী বসাবেন যাতে সোজা গিয়ে এখানে বসে থাকে। তো আমরা এই যে দেখুন আমাদের বুশটি এখানে ইনস্টল করে নিয়েছি। আর এখানে আছে আমাদের মোবিলের ছিদ্র এবং আরেকটি আছে আপনার ওই ছিদ্র তেমন একটা কাজের নয়, শুধু আমাদের এই মোবিলের ছিদ্রটি আমরা বসিয়ে দিতে হবে পারফেক্টভাবে। তো এখন আমরা আমাদের যে ক্র্যাঙ্কশ্যাফট আছে ওইটা আমরা এখানে ফিটিংস করব। তো এখানে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ কাজ দেখাবো। তো আমরা অনেকেই কী করি, যখন আমরা ক্র্যাঙ্কশ্যাফট ফিটিংস করি, তো ফিটিংস করার পরে দেখবেন অনেক সময় জাম হয়ে যায়, আবার অনেক সময় ক্র্যাঙ্কের মধ্যে আপ ডাউন থাকে, আপনার আগে আগে পিছিয়ে আসা যাওয়া করে। তো এরকম সমস্যা একদম স্ট্রেইটভাবে রাখার জন্য আপনাকে কি করতে হবে এখানেই দেখাবো। আর ক্র্যাঙ্কশ্যাফটের মধ্যে কোনো ধরনের জাম যাতে না হয়, ভালোভাবে ফিটিংস হয়, এ বিষয় নিয়েও এখানে দেখাবো। তো এটা জাম হওয়ার মেন কারণ হচ্ছে, যদি বুশ তুলতে গিয়ে আপনি যদি কোনো ধরনের স্পট ফেলে দেন এবং বুশ যদি সম্পূর্ণভাবে বডির সাথে গিয়ে মিলে না বসে, একটা যদি উঠে বসে আর একটা যদি একটু বেশি বেরিয়ে থাকে, এরকম যদি থাকে, সেক্ষেত্রে আপনার ক্র্যাঙ্কশ্যাফট জাম হয়ে যায়। তো আমরা ক্র্যাঙ্কশ্যাফট বসানোর আগে এখানে প্রত্যেকটি জায়গায় মোবিল দিয়ে দিচ্ছি আমাদের ক্র্যাঙ্কশ্যাফটে, যাতে এটা ক্লিয়ার থাকে। তো এখন আমাদের এখানে হাউজিং বসাবো। তো হাউজিংটি আমি কিভাবে বসাচ্ছি আপনাদেরকে দেখাবো এখন। তো অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন। তো আমরা এখন আমাদের হাউজিং বসিয়ে দেব। তো হাউজিংয়ে প্রথমত আমরা দুটি গাস্কেট দেব, যেটা হচ্ছে আমাদের পাতলা সাইজের দুটি গাস্কেট দিয়ে আমরা ওইটা হাউজিং কভার টাইট করব। যদি দেখি যে আমাদের এই দুটি গাস্কেট দেওয়ার পরেও আমাদের ক্র্যাঙ্কশ্যাফট জাম হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে এখানে আমরা আরেকটি গাস্কেট বাড়িয়ে দিতে হবে। তো প্রথমে আমরা দুটি গাস্কেট দিয়ে দেখব। তো আপনারা ঠিক এইভাবেই দেখবেন, প্রথমে দুটি গাস্কেট দিয়ে দেখবেন। তো এখানে কিন্তু ইঞ্জিনের যে শক্তি, যে ক্যাপাসিটি আছে, এই হাউজিং কভার যদি আপনি ভালোভাবে সেটিংস করতে পারেন, ইঞ্জিনের শক্তি আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো আমরা এখানে গাস্কেটগুলো বসিয়ে আমরা হাউজিং কভারটি আগে এখানে বসিয়ে আপনাদেরকে দেখাই যে আসলে এখানে কেমন কাজ হচ্ছে। তো আমরা এখানে হাউজিং কভার বসালাম। তো এই যে দেখুন হাউজিং কভারের উপরের অংশে একটি খাল কাটা আছে, এটা উপরের দিকে দিবেন। এখানে মোবিল লাইন আছে, এটা সিস্টেম মতো এখানে মার্ক করা আছে। এখানে যে দেখুন খাল কাটা, ওইটা উপরের অংশে দিয়ে দেবেন, এই যে। তারপরে আমরা এখানে দুটি সেন্টার বল্টু বসিয়ে আমরা হাউজিংটি এখানে ইনস্টল করব। ইনস্টল করে দেখবো আমাদের ক্র্যাঙ্কশ্যাফট পারফেক্ট হয়েছে কিনা দুটি গাস্কেটে। তো আমরা চলুন আগে আমরা হাউজিং গাস্কেটটি দেখে নিই, বসিয়ে এই দুটি দিয়ে কি হয়। আমরা একটু উপর নিচ করে দেখতেছি যে আসলে এখানে এটা কেমন হলো। তো এখনও আমাদের নাট কিন্তু টাইট করা হয় নাই। আমরা এখন নাট টাইট করে দেখতে হবে যে আমাদের ক্র্যাঙ্কশ্যাফট জাম হয় কিনা। তো আমি ঠিক যেভাবেই আপনাদেরকে দেখাচ্ছি এভাবেই কাজটি করবেন। বুশগুলো কিন্তু ভালোভাবে আগে তুলতে হবে বডিতে এবং হাউজিং কাভারে, সেক্ষেত্রে সবচাইতে ভালো কাজ হয়।
এই ক্যারেন্স ফিটিংসে ভুল করলে কিন্তু ইঞ্জিনে প্রচুর রূপ দেখে থাকে, ইঞ্জিনের সমস্যা থেকেই থাকে। ক্যারেন্স শাফট ভালো করে যদি ফিটিংস করতে পারেন সেক্ষেত্রে আপনার আরও ভালো হয়। তো আমরা নাটগুলো টাইট করে নিয়ে দেখে নিই আমাদের এই দুটি গাস্কেটে হলো কিনা। যদি দেখা যাচ্ছে যে এই দুটি গাস্কেট দেওয়ার পরেও আমাদের এই ক্যারেন্স শাফট জাম হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমাদের কিন্তু এই আরেকটি গাস্কেট দিতে হবে, যেটা আমাদের হাতের আন্দাজ অনুযায়ী পাতলা সাইজের একটি গাস্কেট দিতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই দুটি গাস্কেটে কিন্তু কাজ হয় নাই। তো বন্ধুরা, ভিডিওটি লং হয়ে যাবে বলে সেক্ষেত্রে আরেকটি গাস্কেট দিয়েছি, সেটা কিন্তু আপনাদেরকে দেখাই নাই। তো আমরা আরেকটি গাস্কেট দেওয়ার পরে এটা কিন্তু একদমই পারফেক্ট হয়ে গেছে। তো এখন আমরা সিল দিয়ে দিচ্ছি। আর আমাদের এই ক্যারেন্স শাফট কিন্তু আমরা যে আগে পিছে আপ ডাউন আছে এটা কিন্তু আর নেই, এটা কিন্তু মেরে দিয়েছে, শুধু স্মুথলি সে জায়গাতেই ঘুরতেছে। এভাবেই ফিটিংসটি করেছি। তো আশা করছি আপনারা ঠিক এভাবেই সেটিংস করবেন ক্যারেন্স শাফট, যাতে আপনার গাস্কেট প্রথমে দুটি দেবেন, দুটি দিয়ে যদি হচ্ছে না তাহলে আরেকটি দেবেন। তো এরকমই আপনারা ফিটিংস করতে হবে। তো অনেক সময় দেখবেন আমরা কি করি, ক্যারেন্স শাফট ফিটিংসের সময় আমরা 4-5টি গাস্কেট আন্দাজ অনুযায়ী দিয়ে দেই, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের ক্যারেন্স শাফট আপ ডাউন হচ্ছে। তো এরকম আপ ডাউন হলে আমাদের যে কানেক্টিং পিন আছে, যে আমাদের কানেক্টিং বুশ আছে, ওইগুলো নষ্ট হবে। অনেক সময় আমাদের পিস্টন এক সাইড লেগে যায়, পিস্টন নষ্ট হয়। তো এটা কিন্তু আমাদের ক্যারেন্স শাফটের ভুল ফিটিংসের কারণে। তো আমরা এখানে ওয়েল সিল তুলে নিয়েছি। এরপরে আমরা দেখাচ্ছি আপনাদেরকে ক্যারেন্স শাফটটি কীভাবে স্মুথলি ফ্রি ঘুরতেছে। এভাবেই রাখবেন যাতে কোনো ধরনের আগে পিছে না আসে। তো আমরা ক্যারেন্স শাফটটি এখন চেক করব যে আমাদের ক্যারেন্স শাফটটি ফ্রি আছে কিনা। তো চলুন, আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং শেয়ার করে দেবেন। তো দেখছেন আপনারা একদমই ফ্রি আছে।